রে, তোর কি হয়েছে? তুই আসছিস না কেন? না না, কিছু একটা হয়েছে, তুই আমাকে বল। তুই কেন এরকম করছিস? বলছিস না কেন? তুই আর আমি খারাপ কাজে করে থাকি আমাকে লোকজনকে ডেকে নিয়েছে না? কি লোকজন দেখছে তো? একটু রাখুচি হোক, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। তুই তুই আমার কাছে ইম্পর্টেন্ট। কেন এরকম করছিস আমার সাথে বলতো? হ্যাঁ, এর থেকে তো আমার পড়ে যাওয়াটা ভালো ছিল। আসলে ঘটনাটা তোর জন্য করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক করে বল দেখি, এদিন কি তুই আমার মধ্যে কোনো রকম উত্তেজনা দেখেছিস? বল। না মানে আমার ঠিক মনে নেই। মনে কর, ওটা একটা এক্সারসাইজ হবে। দেখ, আমি তোর জন্য আমি ম্যাগাজিনে কথা বলে দেখি। হ্যাঁ, একবার যদি পোর্টফোলিওটা হয়ে যায় না। পোর্টফোলিও? হ্যাঁ, পোর্টফোলিও 12,500। তুই জানিস না, তুই আমার কোন জায়গায় চলে গেছিস। নাহলে এই লোকটা না আরোর জন্য দৌড়াদৌড়ি করে। আমার নিজেরই প্রায় 25,000 টাকা ঢুকে গেছে। 12,500? আমি এত টাকা কোথায় পাবো? আরে তুই নিজের জন্য করবি, তুই আমার জন্য করতে চাচ্ছিস? হ্যাঁ, দেখবি যে পড়ে থাকবে না, সে হচ্ছে এই ইন্ডাস্ট্রির টপ মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, আর যে ফ্লোরে থাকবে। অনিতা, আমার কাছে তো এত টাকা নেই। মাস গেলে আমি 4,500 টাকা পাই। সেখান থেকে আমার বাড়িতে খরচ দিতে হয়, পড়াশোনার খরচ চালাতে হয়। আমি কি করে এত টাকা জোগাড় করব? আমি তোকে ঘিরে বেরো, তুই আসলে একটা মেয়ের স্কুলের টাকাটাও হবে, আর তুই সেটা এইটুকু করতে পারছিস। কিন্তু আমি কোথা থেকে দেব? কেন, টিউশনের মাইনা পাসনি? হ্যাঁ, কিন্তু ভেবে দেখ, ওর ভবিষ্যৎ তোর একবার একটু টাকা দিয়ে নিজেকে মডেল হিসেবে নাকি অন্য কাউকে বিয়ে করে আটক। ভেবে দেখ। আসলে না, আমি এতগুলো টাকা পাগল, তাই না, তুই চলে যা, সাবধানে থাকিস। যা, ভালো থাকিস, আসছি। অনিতা, কি হয়েছে? এই পোর্টফোলিওটা করলে আমি কাজ পাবো তো? আমি মানে নিশ্চয়ই পাবি। আমি আমি নিজে তোকে চুরি হতে দিয়ে গেলাম। আরে বোকা, পরীক্ষা দিতে গেলে যেরকম আইরোটা লাগে না, এখানেও সেরকম পোর্টফোলিও লাগে। ঠিক আছে, এখন আমি 4,000 টাকা দিচ্ছি, কিন্তু বাকি টাকাটা বাকি আচ্ছা, তুই ধরছিস না তোর একটা তোর জন্য বালা বালা বানিয়েছে। হ্যাঁ, ওটা তো বিয়ের জন্য বানিয়েছে। বন্ধু, কাউকে কিছু জানাতে হবে না। যখন কাজ করে রোজগার করবি তখন তোকে ছাড়িয়ে নিবি।
আবার কিন্তু না দাঁড়াও, তোমার কাজ পাবো বলো? আমি বলছি তো নিশ্চয়ই পাবে। এই তোর ব্যাগে কি বাড়ি কাছে? ব্যাগে আমার ল্যাপটপ আছে, দাদা দিয়েছে। কে জানে কি হয়েছে, চলছেই না। আজকে মাইনে পেলাম, ভাবলাম দোকানে দিয়ে দেবো। সারবার গেছে আমায় বলবি কই দেখি দেখি তুমি পারো সারাতে? তোর ওই অদম আদাটা না কিছু কিছু টাকা দিয়ে বাইরে সারাতে যাবি কেন? আমায় দে। দাঁড়াও। দেখো তো কি হয়েছে। দেখি দেখি অনই হচ্ছে না কিছুতে। না এভাবে হবে না বুঝলি। এইটা নিয়ে আমাকে অফিসে বসে দেখে। ঠিক আছে অফিসে বসে দেখে ঠিক আছে, আমি তাহলে পরশুদিন গিয়ে নিয়ে আসবো। অসুবিধা নেই। ও, টাকাটা আমি তোমাকে অনলাইন করে দিচ্ছি। অনলাইন? আচ্ছা ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে। সাবধানে বাড়ি চলে যা, সাবধানে যাবি। টাটা টাটা। ওটা মেরে হ্যাঁ একটা ল্যাপটপও পেয়ে গেল। তুই যা রবিদা আদাও। আবার নতুন বল। আল্লাহ রে হরি হরি। দেখো ওরই হোক আর পেঁচিই হোক, আমার কিন্তু পুরো পেমেন্ট চাই, তাহলে কিন্তু ক্যামেরা তুলবো না। তোর বানা পেমেন্ট কি করবি? হ্যাঁ সেই তো মদ গিলে বাওয়াল দিই। এদিকে তাহলে আমি চেষ্টা করছি আর তুই ছাড়া পুরো পেমেন্ট। আগে তো তোমার চটকা, আগে তোর মার্কেটে খেতে বেঁচে গেছি। তাহলে একটা মূর্তি মাল, ওটা তোমার মডেল। পয়সা কামাতে গেলে অনেক কিছু বলতে হয় রে, সেইটা তো বুঝবি না। এই তো কত নম্বর জন্য চলছে? 39, তাই না? মা এর মধ্যে আবার এসব কেন? আমার 39 চলছে, এটা আমার ক্রেডিট। ছাড়ো, 39টা মাল পটিয়েছি, সেটা আমার ক্যাপাসিটি। এখানে আবার নিজের ক্রেডিট নিতে যেও না। আরে না রে, আমি তোকে হেল্প করবো ভাবছি।
একেবারে রেস্ট মানতে তাই দেখে তোর কাছে যখন থাকে টাকাটাই সব, তখন কি আর বলা। ফিগার কেমন? কি গা কালার? ডালিয়া। এই তুমি জানো গুরু, দেখে দেখে আমার দুর্বল জায়গাটাই হাত মেরেছে। তুই আমি ভাই চুপ সব একসাথে খাই। আচ্ছা, শুক্রবার দিন পোর্টফোলিও শুট রেখেছি। থিমটা হলো ব্যাকলেস আর বিউটি। ঠিক আছে, সুযোগ বুঝে আসলে দিবি। আসলে হ্যাঁ, ওই এসিগুলো কিন্তু উল্টোপাল্টা করিস, হ্যাঁ বড্ড নোংরা করিস। আগেবার বহুত কিস্তি পেয়েছি ওই লোকজনের কাছ থেকে। ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও গুরু, হ্যাঁ আমি ওটা দেখে নেবো। তুমি না শুধু ক্যামেরা ভাড়াটা দিও, আর আমি না হয় টিভিতেই গা গরম করে নেবো। ভাড়া এই ছাড়ো, আরেকটা বিড়ি দাও তো। চলো আসছি। যা। বেশ, দেখা হচ্ছে। অঞ্জলি আসছি। এই বললি ও কাচ্চোটা গাছেরও খাবে আবার গলালে কুড়াবে। রবিদা কত হলো গো? ও হাতায় লিখে রাখো, কাল দেবো। এতদিন পরে এলি, আমার ল্যাপটপটা ঠিক হয়ে গেছে, আগে বলোনি তো। কে বলল? হয়নি তো, ও বুঝল। আমি আরেকবার চেকিং করলাম, দেখলাম প্রবলেম। হ্যাঁ, ওটাটা সারিয়ে ঠিক করে তোকে দিয়ে আসবো কালীগঞ্জ। থাক, দরকার নেই, আমার ল্যাপটপ আমিই সারিয়ে দেবো। ছাড়ো। কি হয়েছে তোর? সব জেনে নাটক করছো? সেদিন পোর্টফোলিও শুটের নামে আমাকে দিয়ে যে সমস্ত ছবি তুলিয়েছো, ঠিক আমি আমার বান্ধবীর সাথে কথা বলেছি, পোর্টফোলিও শুট মোটেই ওরকম হয় না। তুমি আমাকে ঠকিয়েছো অনিদা। আরে আমি তো একদিন শুট করিয়েছি, ওটা আই প্রমিস ইউ ডিরেক্ট কলগাল হয়ে যায়, তাই তো? এইসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই আমার আমার ফুল, আমার সব তুই তুই আমাকে ভুল বুঝছিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তোর বান্ধবীকে ডেকে নিয়ে আয়, আর সঙ্গে না হয় আমি কথা বলবো, সব বুঝিয়ে দেবো। থাক, আর কিছু বলার নেই অনিদা। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে আমার ফটোগুলো প্লিজ ডিলিট করে দিও।
আর তোমার ওই ক্যামেরাম্যানকে বলে দিও আমি অতটাও সস্তা নই যে ওর সঙ্গে হোটেলে চলে যাব। কি রাহুল তোকে এইসব বলেছে? আমি ওকে লাঠি মেরে মারব আমার দিক থেকে। যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, মাল তাদেরকে আমার ইমের কোনো দরকার নেই। সব হারিয়ে ঠিক মেয়েরা মায়ের মতো তাদেরকে এইসব কথা বলে আমি ভাবতে পারছি না। আমি সেদিনের পর থেকে রাতে ভালো করে ঘুমোতে পারিনি। কি করব কিছু বুঝতে পারছি না। বিয়ের গয়নাগুলো বন্ধ হয়ে আছে, ল্যাপটপটাও এখানে, টাকা পয়সা হাতে সেরকম কিচ্ছু নেই। তারপরে এইসব ফটো যদি ম্যাগাজিনে ছাপা হয়, আমি কি করব? আমার সাথে কি হয়ে গেল বলো তো অনিতা? এসব আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে তোর পাগলি এসব কি কি তোর চিন্তা করছিস? হ্যাঁ, তোর এই অনিদা আছে কিসের জন্য? হ্যাঁ, একদম চিন্তা করছিস? হ্যাঁ, একদম চিন্তা করছিস? আচ্ছা, তোর কোনো ছবি 11 দিনে বেরাবে না, তুই না ঠিক আছে? আর তোর এই ল্যাপটপ সেটা আমি ছাড়িয়ে আলীগঞ্জে দিয়ে আসবো। ওকে? আর তারপর যদি তোর মনে হয় যে এই পুরো দাদাটাকে দেখতে আসবি, তো আসিস। অনিতা, আমি এভাবে বলতে চাইনি গো তোমাকে। যা আর এখানে থাকিস না। যা, আমার উপর ভরসা করতে পারে না, তাকে আমার কোনো দরকার নেই। তুই যা, তাহলে আমি নিজেকে বেশি করে সামলাতে পারবো না। তোর পাড়া তোকে তখন থেকে বলছি না, যা যা যা। Armang yang may katabi ko kota. Armang yang may katabi ko kota. Avi keda kede naray mari jabu. Good. কে? হ্যালো অনিতা, আমি মিলি বলছি। আমার ফোনটা ধরছো না কেন? আমি মায়ের ফোন থেকে করলাম। কে মিলি? তুমি আমাকে চিনতে পারছো না অনিতা? আমি মিলি বলছি। তুমি না আমায় কথা দিয়েছিলে আমার খোলা পিঠের ছবি তুমি দেবে না, কিন্তু আমার বান্ধবী আমায় এনে দেখালো ম্যাগাজিনে তুমি আমার খোলা পিঠের ছবি দিয়ে দিলে। অনিতা, তুমি আমায় কথা দিয়েছিলে। অ্যাকচুয়ালি আপনার ভুল হচ্ছে ম্যাডাম। আপনার পেছনে আমি কত টাকা ইনভেস্ট করেছি জানেন? হ্যাঁ, হঠাৎ আপনার মনে হল আপনি এখান থেকে সরে যাবেন, চলে যাবেন, হয় নাকি? হ্যাঁ, টাকাগুলো তো আমি আর জলে ফেলতে পারি না। মানে আমি ইজি আছি, পরে কথা বলবো। কি? আর ল্যাপটপ সেটা কবে দেবে বলো? ল্যাপটপ? আমার ল্যাপটপ আমি আপনাকে
দিতে যাব কেন? কি বলছো? ওটা তো আমার ল্যাপটপ। আমি সেদিন মেট্রো স্টেশনের বাইরে তোমায় দিলাম না? আপনার কোথাও ভুল হচ্ছে, রাখুন এখন। হ্যালো, শোনো। কেটে দিল? না, এবার আমাকে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে, না হলে এই মানুষগুলো যে আর কত মেয়ের জীবন নষ্ট করবে কোনো ঠিক নেই। অনেক হয়েছে, আর না। এবার পুরো ব্যাপারটা আমাকে পুলিশকে জানাতেই হবে।